যদি সবগুলা অনেক সময় নাও থাকতে পারে আপনাদের ওখানে, সব যদি নাও থাকে এখানে সেটিং থেকে যে এখানে অল দিয়ে দিবেন। এখানে আলাদা আলাদা শেপ গুলা দেয়া আছে, যেমন এনিমেলের শেপ আছে কিছু, অ্যারো, ফিল্ম, এগুলা হাবিজাবি। ওয়েব নিয়ে কাজ করলে ওয়েবের আইকন গুলা আছে। তো এখানে যদি সবগুলা না থাকে অল দিয়ে দিবেন, অল চলে আসবে। তখন এই যে এখান থেকে যে কোনো একটা শেপ সিলেক্ট করে, ধরেন এই শেপটাই সিলেক্ট করলাম, এই যে চলে আসলো। যখন যেটা দরকার আইকনিক টাইপ যদি কোনো কিছু লাগে এখান থেকে ইউজ করতে পারেন কাস্টম শেপ থেকে। ঠিক আছে, তারপরে আর কিছু নাই, টুল শেষ। আচ্ছা, আপু ওই যে পাতের এটা নিয়ে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। পাত পাতের এখানে ধর আমি একটা পাত করলাম, পাত করলে তো একটা পাত আসবে এখানে, মানে ওয়ার্কিং পাত লেখা থাকবে না? হুম তো সেকেন্ডে আমি আরেকটা লেয়ার নিয়ে আমি আরেকটা পাত করলাম। হুম হ্যাঁ, তো ওইখানে আরেকটা তখন দুইটা ওয়ার্কিং পাত থাকবে হ্যাঁ নাকি হ্যাঁ দুইটা হ্যাঁ। লেয়ার থাকবে? এখন দুইটা লেয়ার একসাথে সিলেক্ট করবো কিভাবে? আমি দুইটা লেয়ার একসাথে সিলেক্ট করা যায় না, একটা একটা করে করতে হয়। আচ্ছা, আমি বলতেছি, হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান। বা মাল্টিপল করবো কিভাবে? মাল্টিপল সিলেক্ট করা যাবে না, আমি আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান। আপনাদের কিন্তু পেন টুলটা অনেক প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? পেন টুলটা কিন্তু প্র্যাকটিসের উপরে সবকিছু। ধরেন এই ছবিটা নিয়ে আসলাম, ঠিক আছে? এটাকে আমি কন্ট্রোল জে দিয়ে আলাদা লেয়ারে নিলাম, এটা এখানে নিয়ে আসলাম। এখন আমি ধরেন এটাকে করব, কি বলে, পাথ করব। আচ্ছা থাক, এটাকে আমি ধরেন পাথ করব। এখন আপনি দেখেন বাহির, আল্লাহ ছবির অবস্থা এত বাজে, ভালো একটা ছবি দরকার। দুইটা রাউন্ড শেপ দিয়ে দেন, দুইটা রাউন্ড শেপ দিয়ে দেন জাস্ট বোঝানোর জন্য। দুইটা আচ্ছা দুইটা ঠিক আছে, এখন এখানে দেখেন আমি নরমালি এখান থেকে আপনাদের এই যে যে কর্নার গুলা, এই হুম, যে এখানে কোনো জায়গায় সোজা থাকলো, কোনো জায়গায় মানে কার্ভ থাকলো, এটা কিন্তু এক্স্যাক্টলি মানে আপনার ছবিতে যা আছে ওইভাবেই কিন্তু পাথ করতে হবে। মানে ফটোশপে আপনি যখন ক্লিপিং পাথের কোনো কাজ করবেন তখন কিন্তু এই যে বাহিরে হুম, চলে গেলে, ভিতরে চলে গেলে কোনো কিছু যদি কেটে যায় তখন কিন্তু হবে না। আর এটা পুরাটাই পারফেকশনটা ডিপেন্ড করবে যে আপনি কতটা প্র্যাকটিস করতেছেন। ধরেন আপনি এই ছবিটাকে আপনি যখন কাটতে যাবেন দেখবেন যে এই রাউন্ডটা করতে গেলে আপনি এখানে 4 5টা 10টা পয়েন্ট নিয়ে নিচ্ছেন। এখন এই পয়েন্টের পারফেকশনটা হচ্ছে আপনি মানে বেসিক রুলস যেটা, যে সেটা হচ্ছে আপনি যত কম পয়েন্ট নিয়ে কাজটা করতে পারবেন তত আপনার কাজটা স্মুথ হবে। ঠিক আছে, মিনিমাম একটা পয়েন্ট ধরেন, যেই জায়গায় আমার 4টা পয়েন্ট লাগবে ওই জায়গায় আপনি 4টার জায়গায় আপনি 16টা পয়েন্ট নিলেন, তাহলে কি হবে, আপনি পয়েন্ট যত বেশি নেবেন প্রত্যেকটা পয়েন্টে দেখা যাবে কি যে আপনি থেকে যাবে, মানে বোঝা যাবে যে পয়েন্ট গুলা যেখানে ভাঙছে আপনি যদি একটু কর্নার থেকে পারফেক্টলি যায়। স্মুথ, হ্যাঁ, হ্যাঁ কর্নার হয়ে থাকে। এখন একটা কাজের মধ্যে আপনার যে জায়গায় 4টাতে ফিনিশিং হয়ে যায় ওই জায়গায় আপনি যদি 10টা পয়েন্ট নেন ওখানে কিন্তু কোনা 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 হয়ে থাকবে, তখন কিন্তু কাজটা পারফেক্ট হবে না। এখন দেখেন এই যে বাহিরের অংশটা আমি পাত করলাম, এখন এই ভিতরের অংশটাকে হুম, আমার বাদ দিতে হবে না? এখন আমি পাথে চলে যাই, দেখেন হুম, এই যে পাথে যাওয়ার পরে এটা কিন্তু আমার অ্যাড সিলেকশন আছে, দেখেন এই যে উপরেরটা এই যে কম্বাইন শেপে আছে, এই জন্য এই চারপাশেরটা কালো মাঝখানে সাদা হয়ে আছে। এখন আমি যখন এটাকে, আমার কিন্তু ভিতরের জায়গাটা কিন্তু আমার ডিলিট করতে হবে, তাহলে আমার এখান থেকে শেপ থেকে এই যে সাবস্ট্রাক্ট ফ্রম শেপ এটাকে আমার সিলেক্ট করতে হবে। তাহলে কি হবে, আমি যেই শেপটা নিলাম এটার ভিতর থেকে এটাকে ডিলিট করে দিবে। দেখেন এই পাথে খেয়াল করে দেখবেন, আমি যখন এখানে একটা পাথ নিলাম, পয়েন্ট নিয়ে, আপু পয়েন্টের শর্টকাটটা কি? পয়েন্টের শর্টকাট মানে ওই যে আলাদা একটা পয়েন্ট তৈরি করবেন যে। আপনি জাস্ট ক্লিক করবেন, মাউসে ক্লিক করলেই তো পয়েন্ট চলে আসবে। আচ্ছা আচ্ছা। পয়েন্টের আবার শর্টকাট কি? আপনার লোকেশন দেখাতে হবে না কোথায় পয়েন্ট নেবেন? আচ্ছা এই যে দেখেন আমি এটাকে বাদ দিয়ে দিলাম, এখন আমার এটাকে কিন্তু সিলেকশন করতে হবে। ঠিক আছে, কন্ট্রোল অল্টার
এন্টার, কন্ট্রোল অল্টার কন্ট্রোল অল্টার এন্টার প্রেস করলে আমার এটা সিলেকশন হবে। এখন আমি ছবিটাকে সিলেক্ট করে কন্ট্রোল জে দিলাম, এটা আমার আলাদা লেয়ারে চলে গেল। দেখেন এই যে আমি যদি পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিই, দেখেন এটা কিন্তু আমি আলাদা লেয়ারে কেটে ফেললাম। এখন আপনি ধরেন অনেক কাজ মানে যখন মাল্টিপল পাথ করতে হয় তখন দেখা যাইতে পারে যে আপনি হয়তোবা আলাদা আলাদা লেয়ার নিলেন, মানে আলাদা আলাদা পাথ নিলেন। যেমন আমি এটাকে হুম 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 ধরেন এই যে এটা আমার ওয়ার্ক পাথ ছিল বাহিরেরটা, এখন এটা আমি আরেকটা আলাদা পাথ নিলাম, এইখানে আমি এই পাথটা করছি, ঠিক আছে? এখন আমি তো এই দুটাকে কিন্তু সিলেক্ট করতে পারতেছি, ঠিক আছে? কিন্তু হুম দেখা যাবে যে আপনার সিলেকশন করতে হলে কিভাবে সিলেকশন করবেন, উপরেরটা আমি কিন্তু কন্ট্রোল দিয়ে সিলেক্ট করতে পারি, আমি আগেই বলছি। কন্ট্রোল দিয়ে আপনি যখন এই যে এখানে সিলেক্ট করবেন, দেখেন কন্ট্রোল দিয়ে এখানে ক্লিক করলে কিন্তু এই যে আপনার পাথটা হুম সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে? এখন এইখানে যদি অনেকগুলা পাথ থাকে তখন আপনি কিভাবে এগুলাকে সিলেক্ট মানে অ্যাড করবেন বা ডিলিট করবেন, আপনি দেখেন এইখানে উম, এই পাথটাকে আমি একটু চেঞ্জ করে নেই। দেখেন এটা কিন্তু ডিলিট হয়ে আছে, বুঝতেছেন কি? এটা হচ্ছে অ্যাড, এটা হচ্ছে সাবস্ট্রাক্ট, এই জন্য বাহিরেরটা সাদা। আমি এইটাকেও অ্যাড করে নিলাম, এই যে কম্বাইন্ড শেপ যেটা, ঠিক আছে? এখন দেখেন আমি এটাকে সিলেক্ট করলাম কন্ট্রোল ধরে। এখন এইটাকে আমি যদি বাদ দিতে চাই, দেখেন আমি যখন কন্ট্রোল প্রেস করি, দেখেন আমার হাতের চিহ্নটা, আমি যখন কন্ট্রোল প্রেস করলাম এখানে কিন্তু আমার এই যে সিলেকশনের চিহ্ন চলে আসছে। তার মানে আমি যদি এখানে ক্লিক করি এটা কিন্তু সিলেকশন হবে, আমার বাহিরের সিলেকশনটা চলে গেছে, দেখছেন? এখানে হুম ক্লিক করলে এটা আসছে, এখানে ক্লিক করলে এটা আসছে, বাট আমার দরকার কি এইটা, দুইটা এইটার একসাথে। ভিতরে ওইটা বাদ যাবে, তখন আপনি অল্টার ধরবেন। এখানে আপনি যদি কন্ট্রোল ধরে রেখে যদি অল্টার প্রেস করেন, দেখেন একটা মাইনাস চিহ্ন আসছে না? জি। হ্যাঁ। যখন আপনি কন্ট্রোল ধরে রেখে অল্টার প্রেস করবেন এটা মাইনাস, তার মানে হচ্ছে এই সিলেকশনটা থেকে এটাকে সে মাইনাস করবে। আমি যখন এইখানে কন্ট্রোল প্লাস অল্টার চেপে ধরে রাখছি, আমি আমি যখন এখানে ক্লিক করলাম, দেখেন আমার সবগুলা সিলেকশনই আছে, বাহিরেরটাও আছে ভিতরেরটাও আছে, দেখছেন? এখন আমি কন্ট্রোল জে দিয়ে এটাকে যে আলাদা আলাদা করে ফেললাম। আবার আরেকটা কি হতে পারে, ধরেন এটাকে বাদ দিলাম। এখন ধরেন আপনি আলাদা আলাদা লেয়ারে অনেকগুলা মাল্টিপল পাথ করলেন, যেটাকে হচ্ছে আপনার কোনোটা অ্যাড করতে হবে, কোনোটা বাতিল করতে হবে। আপনি চাচ্ছেন কি যে আদার্স যে লেয়ার গুলা নিছেন, আরো যে লেয়ার গুলা নিছেন পাথের, সবগুলাকে একটা হুম লেয়ারে নিয়ে আসতে চান, ঠিক আছে? তখন কি করবেন, এই যে ডিরেক্ট সিলেকশন টুলটা ধরে এই লেয়ারটা সিলেক্ট করবেন পাথের, ধরেন এই পাথ 1 যেটা, এটার পাথটাকে আমি এই ওয়ার্ক পাথে নিয়ে আসতে চাই। এই লেয়ারটাকে ধরলেন, এটাকে কাট করে দেন, কন্ট্রোল এক্স, কাট করে আপনি যদি ওয়ার্ক পাথে এসে পেস্ট করে দেন কন্ট্রোল ভি, দেখেন এই পাথে চলে আসছে। এই পাথে কিন্তু আমার কিছুই নাই, দেখছেন? আমি এটাকে ডিলিট করে দিতে পারি। আচ্ছা আচ্ছা, এটা কি কিভাবে করলে নেবো আবার? এই যে কি কন্ট্রোল কোন টুল দিয়ে? কন্ট্রোল মানে কপি পেস্ট আর কি। ধরেন এই যে এইটাকে হ্যাঁ, ধরলাম, কোন এই টুলটা ইউজ করলেন? টুলস টুলস সিলেকশন করবেন এই যে ডিরেক্ট সিলেকশন দিয়ে। সিলেকশন। ডিরেক্ট ও আচ্ছা সিলেকশন আচ্ছা, দিয়েও ডিরেক্ট। করতে পারেন, অথবা আপনি পাথ সিলেকশন হ্যাঁ। দিয়েও জাস্ট একটা ক্লিক করলেই সিলেক্ট হয়ে যাবে পাথটা। আচ্ছা সিলেক্ট আচ্ছা। করলে এটাকে কাট করবেন, এখান থেকে হ্যাঁ কাট করতে পারেন, কপি করতে পারেন, আপনার যেটা সুবিধা। হ্যাঁ। আমি যদি কাট করে এই যে আচ্ছা। এই লেয়ারটাকে হুম ধরে আমি পেস্ট করে দিলাম এখানে। এখন যদি আপনার এরকম হয়, আরো কিছু প্রবলেম হয়, ধরেন আমার এই বাহিরের এটা আমি মানে সাব সিলেকশন দিয়ে আমি পাথ করছি, ঠিক আছে? এরকম হয়ে আছে। এখন আমি যখন এটাকে সিলেক্ট করে আমি যখন কন্ট্রোল অল্টার এন্টার দিব, দেখেন আমার কিন্তু বাহিরের হুম টুকু সিলেক্ট হয়েছে, দেখছেন? আমি যখন আলাদা লেয়ারে নেই, হুম। দেখেন কি আসে, কন্ট্রোল জে দিলাম, দেখেন আমি যতটুকু আমার রাখা দরকার অতটুকুই ডিলিট হয়ে গেছে, বাকিটা মানে বাকিটুকু কিন্তু আছে, তাই না? তার মানে আমার হ্যাঁ। সিলেকশনটা কিন্তু উল্টা হয়ে গেছে। এখন এটার ক্ষেত্রে আমি কি করতে পারি, দেখেন এই পাথ লেয়ারটা সিলেক্ট করলেন, উপরটা আমি ডিলিট করে দিলাম। এটা কিন্তু যখন মাল্টিপল পাথ করবেন, যখন অনেকগুলা পাথ হয়ে যাবে তখন এটা লাগবে, যে এরকম ভুল হইতেই পারে যে উম, হয়ে আছে, তখন আপনি এই পাথের লেয়ারটা সিলেক্ট করে এই যে ডিরেক্ট সিলেকশন টুল, আমার কি দরকার এই হুম। বাহিরেরটাকে আমি অ্যাড করতে হবে, আর এটা কিন্তু ডিলিট হবে, তাই না?
হুম। ভিতরেরটা সাবট্রাক্ট হবে, বাহিরেরটা অ্যাড হবে। তাহলে আপনি বাহিরের পাতটাকে জাস্ট ধরবেন, সিলেক্ট থাকা অবস্থায় এই যে উপরে দেখেন সাবট্রাক্ট সিলেক্ট হয়ে আছে। আমি যখন এটাকে কম্বাইন শেপ আনবো, এখানে দেখেন বাহিরের অংশটুকু সাদা, তার মানে এইটুকু সে সিলেকশন করে ফেলবে। আমি যখন কম্বাইন শেপ দিয়ে দিলাম, দেখেন এতটুকু কালো হয়ে গেল, আমার সিলেকশন চেঞ্জ হয়ে গেল গেল কিন্তু। এখন আমি যদি সিলেকশন করি আচ্ছা আচ্ছা। কন্ট্রোল অল্টার এন্টার, এখন দেখেন, এখন দেখেন আমার এইটাও কিন্তু আবার অ্যাড হয়ে আছে, দুইটাই অ্যাড হয়ে গেছে। দেখছেন আমার ভিতরেরটা যে সিলেকশন হয় নাই? হুম। এরকম প্রবলেম কিন্তু হবে, পাত করার সময় এই ধরনের প্রবলেম হয়। এটার মানে কি, এটা তো আমার সাবট্রাক্ট দেওয়ার কথা, বাট এটা কম্বাইন হয়ে আছে, এই জন্য আমি ভিতরের পার্টটাকে সিলেক্ট করলাম। এই যে এটা কম্বাইন হয়ে আছে, এটাকে আমি জাস্ট সাবট্রাক্ট করে দিলাম। এখন আমি যদি এটাকে সিলেক্ট করি কন্ট্রোল অল্টার এন্টার, দেখেন এই ধরনের প্রবলেম গুলো ফেস করতে পারেন। কম্বাইন্ড আর সাবস্ক্রাইব, এটা কি আপু? তাহলে বোঝা যাচ্ছে যে কম্বাইন বলতে কম্বাইন বোঝা মানে যাচ্ছে কি? হচ্ছে আহ, মানে আপনি, কম্বাইন মানে কি অ্যাড করা, ঠিক আছে? আর আচ্ছা। সাবট্রাক্ট মানে হচ্ছে ডিলিট করা, মানে এই অংশটুকু আমি রাখতে চাচ্ছি, এইটুকু সে হুম থাকবে। আর এই যে হুম। ভিতরের সিলেকশনটাকে আমি বাদ দিব, এটুকু আমার দরকার নাই, এটা হচ্ছে সাবট্রাক্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে? ওকে ওকে ওকে। হ্যাঁ। ওকে। আরো এই কিছু অপশন যে দেখলাম এখানে, কোথায়? ওই যে যে জায়গায় সাবস্ক্রাইব করলেন। হ্যাঁ, এই অপশনগুলো তো আগেও দেখানো হয়েছে আপনাদেরকে, এই যে সিলেকশনের ক্ষেত্রে দেখানো হয়েছে না, একই সিস্টেম। আপনি ধরেন এই যে এখানে আমি একটা রেক্টেঙ্গেল নিলাম, এই যে দেখেন এই যে এটা হচ্ছে সিঙ্গেল, ও এটা আচ্ছা আচ্ছা। হচ্ছে হ্যাঁ কম্বাইন। হ্যাঁ আমি যখন এখানে হ্যাঁ। আরেকটা রেক্টেঙ্গেল নিব, দেখেন দুইটা কম্বাইন হয়ে গেল। আর আমি যখন সাবট্রাক্টে যাব, হুম। তখন কিন্তু এই যে দেখেন এটা ডিলিট হয়ে যাবে। আবার গ্রেট হয়ে লাস্টেরটা যাবে। হচ্ছে আপনার ইন্টারসেক্ট, মানে এই যে আমি আরেকটা নিলাম, এই দুইটার মধ্যে যতটুকু কমন, এই কমন টুকুকে সে রাখবে, হুম। বাকিটুকু কিন্তু সে ডিলিট করে ফেলছে। এই সেম একই অপশন হচ্ছে আপনার এই পাথের ক্ষেত্রে, এই যে এখানেও একই অপশন, ও ঠিক আছে? আপনার যখন যেটা লাগবে তখন ওটা সিলেক্ট করবেন। আচ্ছা। ওকে। আমি একটা আপু, হ্যাঁ। যখন কোনো প্রোডাক্টের যখন ছবি যখন পাত যখন করতে হয়, ধরেন একটা ড্রেস পরা একটা মেয়ের ছবি পাত করবেন, হুম। ওইখানে তো চুলও থাকবে, তো চুলটাকে ওই টাইমে আপনি কিভাবে পাতটা করবেন? চুলটাকে তো পুরো আপনি পাত বডিটাকে করবেন পাত? না, চুলটাকে তো আপনি পাত করবেন না, তাহলে চুলটাকে তো মাস্কিং করতে হবে। মানে অর্ধেক পাত করতে হবে, অর্ধেক মাস্কিং করতে হবে? হ্যাঁ, আপনার চুলের অংশটাকে হুম। নিয়ে আপনি পাত করে ফেলবেন, বাকি পুরো অংশটা ই করে ফেলবেন, পাত করে ফেলবেন। এরপরে যতটুকু চুলের আচ্ছা। অংশ আপনার মানে আপনার দেখে বুঝতে হবে যে কতটুকু জায়গা আমি পারফেক্টলি মাস্কিং করতে পারবো, কতটুকু এরিয়া, ওইটুকু এরিয়া পর্যন্ত আপনি পাত করে ফেলবেন, বাকিটুকু চুলের অংশটাকে আপনার মাস্কিং করতে হবে। আচ্ছা আমরা যাব, সমস্যা নেই। এখানে দেখেন এটা 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 পুরোটা দেখাবে? কি পাথের এটা। আচ্ছা আজকে হ্যাঁ, আমরা ওই যে পাথ মানে করি, আমরা পুরো। মাস্কে, আমরা রিটাচে যখন যাব তখন ওইটা যাব, আজকে আমরা পাথের হুম। একটা প্রজেক্ট করে ফেলি। ঠিক আছে। জি। আচ্ছা, এই যে দেখেন আমি এটাকে মোটামুটি, আর এই জিনিস আপনি যখন কোনো ক্লায়েন্টের কাজ করতে যাবেন, আপনার যদি এরকম হয় যে আপনি পাথ করতেছেন বাট আপনার ব্যাকগ্রাউন্ড গুলা থেকে যাচ্ছে, বা আপনি কোনো ছবি, আপনার পাথ করার সময় আপনার প্রচুর পরিমাণ কমন সেন্স ইউজ করতে হবে। ঠিক আছে? আপনি ধরেন এই ছবিটাকেই ধরেন, আমি পাথটা একটু পরে করি। ধরেন আহ এই ছবিটার অনেক অংশে দেখবেন কি যে এই পিছনে তারা কিন্তু সাদা ব্যাকগ্রাউন্ড ইউজ করে, ঠিক আছে? সাদা ব্যাকগ্রাউন্ড ইউজ করে। আমি এখানে যদি একটু লাইট করি, ধরেন কথার কথা এরকম তার একটা ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? সে কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকে লাইট রাখে, মানে সাদা কালার রাখে, সেটার উপরে তারা কিন্তু ছবিগুলা তোলে। তো যখন ছবি তোলে তখন এমন হয় যে ফ্ল্যাশ লাইটের কারণে অথবা বাহিরের মানে সানের কারণে, যে কোনো কারণেই হোক, এই যে আপনার ব্যাকগ্রাউন্ড কালারটা আর আপনার এই যে প্রোডাক্টটা অনেক সময় একই কালার হুম হয়ে যায়, ম্যাচ হয়ে যায়। এখন আপনি ধরেন এই যে এই জায়গাটা দেখছেন টোটালি সাদা, এখন আপনি যখন এখানে পাত করবেন, এই যে এখানে আপনি যখন পাত করবেন, আমি আলাদা একটা পাত নিয়ে দেখাই। আপনি যখন এখান থেকে আসবেন এই পাতটাকে, তখন আপনি যদি এই যে এই কাজটা করেন না, এই যে আপনি
আপনি যতটুকু দেখতেছেন ততটুকু করে যদি আপনি পাত করেন তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে প্রোডাক্টের, বুঝছেন? এই আচ্ছা। যে এরকম করে যদি পাত করেন তাহলে কিন্তু প্রোডাক্টের সর্বনাশ হয়ে যাবে। তাহলে আপনারও খাটনি বেশি। দেখেন আমার এই প্রোডাক্ট এটাকে কাটতে যে আমার কতগুলো পয়েন্ট নেওয়া লাগছে, দেখছেন কতগুলা পয়েন্ট নেওয়া লাগছে। আপনি যদি হুম। 2টার জায়গায় 4টা পয়েন্ট নেন আপনার টাইম কিন্তু ডাবল লাগতেছে। আপনি 2টার জায়গায় যদি হুম। 6টা পয়েন্ট নেন টাইম কিন্তু ট্রিপল লাগতেছে। তো আপনার যেই কাজটা করতে জাস্ট 5 মিনিট লাগার কথা ওই জায়গায় কিন্তু আপনার 15 মিনিট টাইম লাগতেছে, যেটা 10 মিনিটে হবে ওটা কিন্তু আধা ঘন্টা লাগতেছে। আপনার কিন্তু সময় যাচ্ছে বেশি। আপনি যত বেশি পয়েন্ট নেবেন তত বেশি সময় যেতে থাকবে। আমাদের কি রেকর্ড অন করা? হ্যাঁ। যত বেশি সময় যাবে আপনার কিন্তু তত লস। তারপরে কি হবে, আপনি যখন ক্লায়েন্টকে কাজটা দিবেন ক্লায়েন্ট বলবে তোমার কাজ হয় নাই, কি কাজ করছো, তুমি পেমেন্ট পাবা না। হয়তোবা পেমেন্ট দিলেও কিছু হালকা পাতলা দিবে। এখন দেখেন আমি এই যে এটার মতো করে আমি ইচ্ছা মতো পাত করে ফেললাম, বাট অ্যাকচুয়ালি তার প্রোডাক্টটা আসলে কি। আমি লাইটটা অফ করি, দেখেন আমি কি করে ফেলছি, আমি কিন্তু স্টোন কেটে ফেলছি, দেখছেন? এইভাবে হুম। পাত করে আমি যদি ক্লায়েন্টকে কাজ দেই ক্লায়েন্টের বিজনেস থাকবে? না। থাকবে না। তো আমরা যখন কাজ করব আমাদের খুব বেশি কমন সেন্স ইউজ করতে হবে, যে আমি যে কাজটা করতেছি আমি চোখে দেখলেই হবে না, আমার নিজের কমন সেন্স থাকতে হবে যে আমি যে প্রোডাক্টটা কাটতেছি প্রোডাক্টটা আসলে কিভাবে কিভাবে যাওয়ার কথা। ম্যাক্সিমাম টাইম কোন জায়গাটা কোনগুলা প্রোডাক্টে বেশি প্রবলেম হয়, চেইন রিলেটেড যদি কোনো ইয়া থাকে, মানে চেইনের যদি কোনো ক্লিপিং পাথের কাজ থাকে তখন দেখবেন কি চেইনের মধ্যে মাস্ট বি আপনার রিফ্লেকশন থাকবেই। ঠিক আছে, দেখেন এখানে কিন্তু চেইনটা তবুও বোঝা যাচ্ছে। এমন অনেক হয়তোবা ছবি দিবে ক্লায়েন্ট যেটার হচ্ছে রেজুলেশন খুব একটা ভালো নাও হতে পারে, বোঝা নাও যেতে পারে। তখন দেখা যায় কি যে আপনার ব্যাকগ্রাউন্ড কালারের সাথে চেইনের কালার মানে লাইট পরে হয়ে গেছে, মিশে গেছে, বুঝছেন? এই যে এই ছবিটাতে দেখেন আপনি যখন এই যে এটাকে যখন আপনি পাত করতে যাবেন যখন এই লাইট গুলা কেটে ফেলবেন তখন কিন্তু তার প্রোডাক্ট আর প্রোডাক্ট থাকবে না। ঠিক আছে, তো যেই কাজই করেন না কেন ক্লিপিং পাতের আপনার প্রচুর পরিমাণ কমন সেন্স থাকতে হবে। আমি যখন আম, মানে পাতের কাজ করাইতাম অনেক আগে, সেই মানে 14 দিকে যখন কাউকে দিয়ে করাইতাম তখন দেখা যেত কি যে করছে, মানে আমার এটা দেখে প্রোডাক্ট দেখে আমার নিজেরই মাথা নষ্ট হয়ে যেত পাথের অবস্থা দেখে। আর ক্লায়েন্ট দেখবে তো পরের কথা। আপু, হ্যাঁ। যদি ধরেন মানে ব্রাইটনেসটা অনেক বেশি, হুম। লেভেলস বা ব্রাইটনেস, হ্যাঁ, তো হুম। সেক্ষেত্রে কি প্রথমে মানে লেভেলসটা কমাই নিয়ে তারপরে পাত করব? এখন মানে যদি প্রোডাক্টটা এরকম হয় যে আপনার মানে লাইটনেসটা অনেক বেশি, আপনাকে মানে ক্লিয়ার বোঝা যাওয়ার জন্য হয়তোবা আপনি লাইটনেসটা কমিয়ে নিলে আপনার জন্য বোঝা ইজিয়ার হবে, তাহলে আপনি কমায় নিতে পারেন। যেমন এইখানে আমি একটা আলাদা লেয়ার নিয়ে এটাকে আমি আরো ডার্ক করে নিলাম আমার বোঝা যাওয়ার জন্য। ঠিক আছে, আমি আমার বোঝা যাওয়ার জন্য পাত করে পরে আমি আমার লাইট ডিলিট করে দিব, শেষ, আমার আসল প্রোডাক্টটা চলে আসলো। এটা যদি আপনার জন্য সুবিধা হয়, যেমন এই জায়গায় একটা জিনিস দেখেন এইখানে আমি কোথায় পয়েন্ট নিব বলেন তো, আমি মাউস নাড়াতে থাকি, আমি কি এখানে পয়েন্ট নিব নাকি এখানে না পয়েন্ট না, নিব এখানে নাকি এখানে, কোথায়? ওইখানে না। এখানে এখানে। এখানে এখানে না 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 না। না না না, কোথায়? এখানে? এর না, আগে যে জায়গায়। এই যে এখানে? এইখানে। এখানে? হ্যাঁ, আচ্ছা এটা হ্যাঁ, মার্ক করে দিই। আমার কিন্তু পয়েন্টটা নিতে হবে এক্স্যাক্টলি এইখানে। আমি যদি হ্যাঁ। লাইটটা তুলে দেই দেখেন আপনার কিন্তু মানে অনেকেই কিন্তু এই কাজটা করবে, এইখানে পয়েন্ট নিয়ে আসবে, এখানে যদি পয়েন্ট নিয়ে হুম। আসে তার কিন্তু এটা হবে না। কারণ এই যে আংটিটাকে যে ধরে রাখছে, এই যে এখানে যে একটা জিনিস যেটা দিয়ে মানে পাথরটাকে যে বাঝায় রাখছে এটা কিন্তু এই নিচ থেকে উঠে আসছে। তো আপনার কিন্তু এইখান থেকে পাট্টা করতে হবে। ঠিক আছে, এটা কিন্তু আপনাদের খুবই মানে কমন সেন্স ইউজ করে কাজগুলা করতে হবে। যে এমন অনেক কাজ দেখছি যে এরকম আংটির কাজ এইখানে এই যে এখানে না মিলায় রাখছে, বাট এটা কিন্তু দেখেন এটা অ্যাকচুয়ালি হিসাব করলে দেখেন কোথায় আসে, এই যে এটা কিন্তু এখানে এখানে আসছে। ঠিক আছে, এই পয়েন্টটাও ভুল হয়েছে, এটা আর ওইদিকে আসবে। এই পয়েন্ট আমার নিজেরই তো ভুল হয়েছে, এই যে দেখেন মানে এটা কিন্তু আপনার
বুঝতে হবে যে আপনি কোন প্রোডাক্টটা কাটতেছেন এবং প্রোডাক্টটা এটা আসলে মানে কমন সেন্স কি বলে, এটা কোন দিক থেকে আসছে। ঠিক আছে, এই যে আপনারা যদি প্রোডাক্ট কেটে ফেলেন তাহলে কিন্তু সমস্যা। এটা তো একদম ইজি একটা জিনিস যেটা ইজিলি বোঝা যাচ্ছে। এমন অনেক বাজে অবস্থা থাকবে প্রোডাক্টের, যেটাকে এমন অনেক জায়গায় হবে যে আপনার লাইটের কারণে ওখানে মানে নাই, কিন্তু ওইটাকে তারপরও আপনাকে ওই শেপটাকে বানায় নিতে হবে। যেমন এই যে এই জায়গায় যেমন এখানে মানে তারা খালি পানি খাইতেছে। আমার সেই লেভেলের বন্ধু আছে। আবার কি? হ্যালো 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 হ্যালো, হ্যাঁ জি আপু, জি আপু। আমি কি আবার ডিসকানেক্ট হয়ে গেছিলাম? জি, হ্যাঁ আপনারা কি কথা শুনতেছেন? না, কথা শুনি নাই। আপনি আচ্ছা ডিসকানেক্ট হলে আমরা তখন গল্প করি। ভালো। আচ্ছা দেখেন, এই যে নিচে কিন্তু এরকম একটা রাবার টাইপ থাকে আংটিটাকে দাঁড় করিয়ে রাখার জন্য। তো এখানে অনেক সময় থাকে কি যে এই যে রাবারটা সে যে এরকম চাপ দিয়ে বসায় রাখে, এই রাবারটা এই যে এদিকে এরকম হয়ে চলে আসে, মানে সে শেপটা থাকে না। দেখি এখানে, আর আবার মানে আপু বুঝলাম না। মানে সে আংটিটাকে দাঁড় করিয়ে রাখার জন্য, দাঁড়ান, রিং, ওটা তো শেডের মতো একটা ইফেক্ট ফেলে আপু। না না না, সেটা না, আপনি বোঝেন নাই। দাঁড়ান, আংটিটা দাঁড়ায় থাকবে না, একটা দাঁড়ায় থাকার জন্য তো একটা কিছু। এই যে এই আংটিটার মধ্যে দেখেন, এই যে এসে দাঁড় করিয়ে রাখার জন্য এটা একটা কি যেন একটা ইউজ করে, এটাকে মানে আঠার মতো সে এখানে দাঁড় করায় রাখে আর কি জিনিসটাকে। হুম, দেখেন, ওই জিনিসটা সহ কেটে ফেলবো, হ্যাঁ সব কেটে ফেলবো। হ্যাঁ, এইটা সহ আপনি যখন কাটতে যাবেন দেখেন, এই যে দেখেন এখানে কিন্তু আংটির ডেপটা বোঝা যাচ্ছে, বাট এখানে কিন্তু এই যে ঢেকে গেছে, দেখছেন? এটা উপর থেকে তোলা হয়েছে, বাট এই সেম জিনিসটাই যদি এই ছবির ক্ষেত্রে হইতো তাহলে কি হইতো, এই জায়গায় অনেকটা কেটে যাইতো না? বুঝতে পারছেন না আমার কথা? জি তখন অনেকে কি করে, এই সুন্দর করে যেমনে আছে এমনি কাটা ফেলে। এখন এইটাকে আপনি যদি এরকম করে কাটেন, এই যে এখানে যেরকম আছে এরকম ঢেউ করে যদি কাটেন তাহলে এটা হবে? এটা কি আংটি হইলো? আপনাকে কাটতে হবে কি না এক্স্যাক্টলি আমার আংটির যে শেপটা, মানে নরমালি আমার আংটির যে শেপটা থাকা উচিত, আপনাকে কিন্তু সেই শেপ অনুযায়ী এটাকে তাহলে কাটতে হবে। এখন এই আপনি এই যখন, রাবার যেটা, হ্যাঁ এই রাবার যেটা ওইটা চলে আসবে না, একটু চলে আসবে না এখানে? হ্যাঁ চলে তো আসবেই। এটাকে আপনার আবার এই যে তাহলে ক্লোন টুল করে আপনার যেমনেই হোক এটাকে আপনার ঠিক করে দিতে হবে ক্লায়েন্টকে। এটাই হচ্ছে কথা, ওরে এটাই হচ্ছে বাবা, কমন সেন্স। ঠিক টাকা আছে, দিবে, হ্যাঁ পাক করার টাকা হ্যাঁ ক্লোন করে দিবে। সব করে দিতে হবে। এখন আপনার যদি এই যে এই জায়গায় যেমন সুন্দর, এখন এই জায়গায় যদি আপনার রাবারটা চলে আসতো আপনার কিভাবে কাটা হ্যাঁ, লাগতো দেখেন। আমার কিন্তু এই যে এরকম করে ধরেন, এরকম করে ঢেউ করে ধরেন এতটুকু জায়গা আমার হুম, রাবার চলে আসছে। এখন এইভাবে কি আপনি ক্লায়েন্টকে দিবেন? আমি এটাকে করি, আলাদা লেয়ারে নেই। দেখেন আমার আংটি কি হয়েছে, এটা কি আংটি হয়েছে? এইভাবে আপনি ক্লায়েন্টকে দিবেন? এইভাবে কিন্তু না দেওয়া যাবে এফোর্ট না। করা যাবে না। হ্যাঁ এইভাবে না, কিন্তু দেওয়া যাবে না, আপনাকে ওইভাবে করে কাটতে হবে। কাটার পরে আপনার এখানে যে রাবারটা চলে আসছে ওইটাকে আপনার ওই যে ক্লোন টোন করে এটাকে পারফেক্টলি সাইজে এনে তারপরে কিন্তু আপনার দিতে হবে। ঠিক আছে, এই দুটো কি সেম সেম আন্টি? এইটা বিফোর, এটা আফটার, সেম আন্টিটাই? হ্যাঁ সেম হ্যাঁ আংটিটাই same এটাকে এরকম করা হয়েছে। আমরা করব না থাক আর 6 মিনিটে শেষ হবে? 6 মিনিটে শেষ হবে মানে 6 মিনিট আছে নাকি আর? 5 হ্যাঁ মিনিট টাইম কিভাবে চলে যায়! হ্যাঁ আচ্ছা দেখেন, আমি এটা আলাদা একটা লেয়ারে নিয়ে গেলাম। আচ্ছা 1 মিনিট আপু। হ্যাঁ বলেন, এই যে আফটারে যে ইমেজ ব্যাক করেন। হ্যাঁ বলেন। হ্যাঁ এইখানে একটা এই যে শেডের মতো আসছে হ্যাঁ যেগুলো। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা আমরা করি, আমরা তাড়াতাড়ি করে ফেলি। এটা কিন্তু একটা প্রজেক্ট, এটা হচ্ছে জুয়েলারি রিটাচিং এর কাজ। ঠিক আছে, নরমালি একটা থাকে হচ্ছে ফেস রিটাচিং, জুয়েলারি রিটাচিং। এটা এটা হচ্ছে আপনাদের তাহলে এটা দেখাই ফেলি।
আচ্ছা, আপনাদের পাথের জন্য আপনারা যে কাজটা করবেন, অ্যাসাইনমেন্ট বলি আগে, এরকম অ্যাসাইনমেন্ট হচ্ছে বড় হাতের এ বি সি ডি ই এফ জি এইচ এরকম করে যতগুলা লেটার আছে 26টা লিখবেন। হ্যাঁ, লেখার পরে এটার উপরে এটাকে আপনি জেপিজিতে সেভ করে নিতে পারেন। সেভ করার পরে এটার উপর পাথ প্র্যাকটিস করবেন। ধরেন আমি এটাকে কন্ট্রোল ই দিয়ে মার্জ করে নিলাম, এখন এটার উপর আমি পাথ প্র্যাকটিস করব। এই যে আপু এটা হচ্ছে সিলেক্ট করে দিয়ে পাথ করে দিলে তো হলো। হ্যাঁ হ্যাঁ, এটা সিলেক্ট করে দিলাম দিয়ে পাথ করে দিলাম হয়ে গেল। আপনাকে তো পাথ প্র্যাকটিস করার জন্য দিছি, আপনি যদি এমনি পাথ করে ফেলেন তাহলে তো প্র্যাকটিস করার আপনার জন্য, হ্যাঁ। প্র্যাকটিস হলো না। হ্যাঁ। এই যে আপনার যে শেপটা, এই যে সি এর যে শেপটা, এটাকে আপনি হুম। আমি চেক করব যে আপনার পয়েন্টগুলা আপনারা কে কত কম পয়েন্ট নিয়ে পারফেক্টলি কাজটা করছেন। বাট এমনও কম পয়েন্ট নেওয়া যাবে না যেখানে 4টা পয়েন্টে পারফেক্ট হবে বাট আপনি 3টা নিয়ে ওটাকে আপনার শেপই নষ্ট করে ফেলছেন। বুঝতে পারছেন আমার কথা? আপনাদের কিন্তু ওকে এমনও করা যাবে না। আপনাদের ট্রাই করতে হবে কত কম পয়েন্টে কাজটা করা যায় এবং পারফেক্টলি এভাবে পাথ করবেন এ থেকে জেড পর্যন্ত। এটা আপনাদের পাথের অ্যাসাইনমেন্ট। আমি জুয়েলারি রিটাচিং এ চলে যাই। এটা হচ্ছে জুয়েলারি রিটাচিং এর আরেকটা প্রজেক্ট, ঠিক আছে? আমি শর্টকাটে চলে যাই। কয় মিনিট আছে দেখেন তো একজন? 3 3 মিনিট। মিনিট। 3 মিনিট। তাড়াতাড়ি তাড়াতাড়ি। আচ্ছা আপু আবার আপনার চালু নিচে করে দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখনই পারবো। আচ্ছা। তারপর শেষ না হইলে আবার শুরু করে দিন। হ্যাঁ হ্যাঁ, শেষ না হলে শুরু করব, আপনারা একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলবেন। আমরা সাথে সাথে জয়েন করে ফেলবো। ওকে। আতিক ভাই আমার তো ঘুম ধরছে। আরে 5 মিনিট। এই কাজ জীবনে দেখছেন এর আগে? আচ্ছা, আমি এটা কোনো রকম করে ফেলি। দেখেন, এটাকে এখানে নিয়ে নিলাম। এটাকে আমি কপি করে নিয়ে আসলাম। এখন দেখেন এখানে আমার যে দাগগুলা রয়ে গেছে না, এগুলাকে আপনারা রিমুভ করবেন। আচ্ছা, আমি ওইখানেই দেখাই, আমি বিফোর আফটার দেখাবো পরে। আর একটা কপি নিয়ে নিলাম। এখানে আপনারা যে জায়গায় আপনার কি বলে হিলিং ব্রাশ টুল লাগতে পারে, অনেক জায়গায় যে জায়গায় স্পট গুলা আছে, এই যে এই স্পট গুলা রিমুভ করবেন স্পট দিয়ে। এখান থেকে যে এগুলা রিমুভ করবেন, স্পট গুলা রিমুভ করবেন সুন্দর করে, দাগগুলা যেখানে, যেমন এইখানে। আচ্ছা, এখানে তো এটা আপনারা পারবেন। এই জায়গাটায় দেখাই, এখানে আপনাদের আরেকটা পাত করতে হবে। দেখেন এই যে এই জায়গাটায় একটা পাত করতে হবে, বাহিরে একটা পাত করতে হবে। কারণ বাহিরে এখানে কালো হয়ে গেছে, এখানে এরকম রাখা যাবে না। এটার ক্ষেত্রে আমি কি করতে পারি, এই যে আমার আগে যে পাতটা আছে না এখানে, এই পাতটাকেই আমি কপি করব। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, আরেকটা পাত নিয়ে কন্ট্রোল ভি পেস্ট করলাম। এটা কেন করলাম, এই যে পাতটা আছে না, এই সেম পাতটা আমার লাগবে এই জন্য। ঠিক আছে, আমি অন্য পয়েন্টগুলো ডিলিট করে দিলাম। এই যে এই 3টা পয়েন্ট রয়ে গেল, আমি বাহিরেরটাও ডিলিট করে দিলাম। আমার লাগবে ডিলিট করেন শুধু, কিভাবে? আমি যে কিবোর্ড থেকে ডিলিট করে দিলাম, সিলেক্ট করে কিবোর্ডে ডিলিট প্রেস করছি। ঠিক আছে, এর ওই শুধু এই, তিনটা যে রয়ে গেল। হ্যাঁ এই 3টা শুধু আমার থাকলো। এখন এই 3টা থেকে আমি আবার পাথ কন্টিনিউ করব। দেখেন আমি অল্টার ধরে এই পয়েন্টটাকে আমি ভেঙে নিলাম, তারপরে এখানে আসলাম, এটা এখানে মিলাই দিলাম। আচ্ছা, আপনার কিছু কাজ আগায় গেল ওই হ্যাঁ কপি করে নেওয়াতে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এইখানে দেখেন এইটা কিন্তু আমার সাবস্ট্রাক্ট হয়ে গেছে। সাবস্ট্রাক্ট হইলে হবে না, এটাকে হ্যাঁ। আমার কম্বাইন রাখতে হবে। এখন এটাকে কি করতে হবে, আমার আলাদা আরেকটা লেয়ারে যে কন্ট্রোল অল্টার এন্টার দিয়ে আমি সিলেকশন করলাম, আমি এখানে গ্রেডিয়েন্টে যাব। গ্রেডিয়েন্টে যেয়ে দেখেন 2টা কালার সিলেক্ট করে এখানে আমি একটা পয়েন্ট নিয়ে এই কালারটাকে পিক করব এখান থেকে।